হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবদাস লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, অনেকদিন পর একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছে। আজ হচ্ছে 17ই জুন সোমবার। আজ হচ্ছে আমাদের নিমন্ত্রণ আছে, ঠিক আছে। আমার মায়ের, আর বাবা তো নেই, বাবা তো অফিস গেছে। তো আমার তিনজনকারই নিমন্ত্রণ আছে, মানে নিমন্ত্রণ বলতে আমার পাশের বাড়িতেই আমার এক বৌদির হচ্ছে স্বাদের অনুষ্ঠান। তার বাড়ি থেকে নতুন অতিথি আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই, তার জন্য স্বাদের অনুষ্ঠান। কিন্তু আমি বৌদিকে বলছি, তোমার স্বাদ নয় বৌদি, তোমার হচ্ছে আজকে শুভ অন্নপ্রাশন, রাইস সেরিমনি। তো বৌদি খুব হাসছিল রাইস অন্নপ্রাশনটা শুনে। আমি বলছি এখন এই বেবিটা হওয়ার আগে তুমি অন্নপ্রাশনটা খাও, ঠিক আছে। আর বেবিটা হয়ে গেলে তোমার বাড়িতে নতুন অতিথি এসে গেলে তার একটা অন্নপ্রাশনের একটা ধামাকাদার অনুষ্ঠান হবে। তো বলছে, বৌদি বলেছে একদম হবেই হবে। তো চলো, বৌদির স্বাদের অনুষ্ঠানে আমার মাকে, তারপরে বৌদিকে ডেকেছে, যেহেতু খাবার দিতে হয় না কি করতে হয় আমি ঠিক জানি না। তো বৌদির বাড়ি থেকেই দেখাবো। মাকে যেহেতু ডেকেছে, এবং যার স্বাদ হচ্ছে যে বৌদির মা আমাকে সকালবেলা বলেছে আমার মেয়ের স্বাদের অনুষ্ঠানে কিন্তু তুমি ব্লগ বানাবে, ঠিক আছে। ওই জন্য আমি ব্লগ বানাতে যাচ্ছি। ওখানে গিয়ে তোমার পিয়া বৌদির বাড়িতে, মানে যার স্বাদের অনুষ্ঠান তার নাম হচ্ছে পিয়া, আমি ওকে পিএসরি বলে ডাকি। তো পিএসরির আজকে স্বাদের অনুষ্ঠান, সেই স্বাদের অনুষ্ঠানের ফুল ব্লগটা তোমাদের তুলে ধরবো, কি কি হয় না হয়। তো গাইস চলো, একদম বেশি ভাট বকবো না, আজকের ব্লগটা শুরু করি। তার আগে চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আর ব্লগ ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো গাইস চলো, একদম পিএসরির বাড়ি থেকে কথা হচ্ছে। তো চলো, লেটস গো। একদম বেশি না কথা বলেই চলে এসেছি সরাসরি একদম পিয়েশ্বরীর বাড়িতে। এসেই দেখি না পিয়েশ্বরীকে খেতে বসে দেওয়া হয়েছে। এখন একটা টিফিন টাইম, মানে টিফিনের খাবার দেওয়া হয়েছে। এরপর আবার দুপুরবেলা মেন খাবারগুলো দেওয়া হবে। এখন টিফিনে রয়েছে 9 রকম মিষ্টি, রয়েছে চিড়ে, মুরগি, খই, তারপর হচ্ছে বাদাম, তারপর হচ্ছে চিড়ে ভাজা, তারপরে 9 রকম ফল। যেহেতু পিয়েশ্বরীর 9 মাসের স্বাদ হচ্ছে, স্বাদের অনুষ্ঠান, ওই জন্য 9 রকম মিষ্টি, 9 রকম ফল এইসবগুলো দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফলার। সকালে এখন বেলা কটার মতো বাজে, 11:30 কি 12টা বাজে। তো এখন হচ্ছে ফলার খাওয়ানো হবে। তারপর আশীর্বাদ করা হবে। দেখো, যিনি আশীর্বাদ করছেন উনি হচ্ছে পিয়েশ্বরীর শাশুড়ি। পিয়েশ্বরীর শাশুড়ি প্রথমে আশীর্বাদ করবে, তারপরে খাওয়া হবে। পিয়েশ্বরী কিন্তু দুটো বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। না, এটা আমাকে বসতে হয় স্বাদের দিনকেই। দুটো বাচ্চা বা যে কজন বাচ্চা থাকবে তাদেরকে পাশে বা কোলে নিয়ে বসতে হয়, এবং তারা যেটা প্রথমে এবং বাচ্চাগুলোকে বলতে হয় যে তোরা কি খাবি, তোরা প্রথমে প্লেট থেকে তুলে নে, মানে যেটা খেতে দেওয়া হয়েছে ওখান থেকে তুলে নে। তারপরে ওরা ওদের পছন্দ মতো কিছু খাবার তুলে নেওয়ার পর ওরা খেয়ে তারপর ওই খাবারগুলো পিয়েশ্বরী খেতে পারবে। তো যাই হোক, এখন পিয়েশ্বরীর শাশুড়ি মা হচ্ছে পিয়েশ্বরীকে আশীর্বাদ করছে, খাইয়ে দিচ্ছে। এরপর একে একে আশীর্বাদ করবে ওদের পরিবারের লোকরা, যারা আত্মীয়রা এসছে। দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, ঘরের মধ্যে জায়গা নেই বলে বাইরে থেকে সবাই পিয়েশ্বরীর স্বাদের অনুষ্ঠান দেখছে। তো এখন পিয়েশ্বরীর শাশুড়ি মা আশীর্বাদ করা গেলে ওদের বাড়ির একে একে আত্মীয়রা আশীর্বাদ করবে, ওকে গিফট দেবে। আর যেহেতু পিয়েশ্বরীর দিন, পিয়েশ্বরী আজকে অন্নপ্রাশন বা স্বাদের অনুষ্ঠান যাই বলো না কেন, ওরই আজকে দিন ওরা যে অনেক প্রচুর গিফট পাবে। আর পিয়েশ্বরীর দেখো পিছনে যে পিঙ্ক কালারের যে ড্রেস, যে টি শার্ট পরে বসে আছে, ওটা হচ্ছে পিয়েশ্বরীর ছেলে, ঠিক আছে। আবার একটা পিয়েশ্বরীর বাড়িতে আবার একটা নতুন অতিথি আসছে, ওই জন্য পিয়েশ্বরীর আবার এটা হচ্ছে 2 নম্বর স্বাদ। তো একে একে এবার সবাই স্বাদ এবার হচ্ছে আশীর্বাদ করবে। এদিকে বউকে পিয়া বলছে তুমি আশীর্বাদ করবে, এসো থাকমা। তখন বউ বলছে না, তুই তো আমাদের এখানে থাকিস, আমার আশীর্বাদ তোর কাছে সবসময়তেই আছে, এমনি করে আশীর্বাদ করার কিছু নেই। পিয়েশ্বরী তোমাদেরকে হাই করলো, তোমরা একটু হ্যালো বলে দাও। এ দেখো, যিনি আশীর্বাদ করতে বসেছেন উনি হচ্ছেন পিয়েশ্বরীর মা। ইনিই কিন্তু আমাকে বলেছেন যে আমার মেয়ের স্বাদের অনুষ্ঠানে তুমি কিন্তু ব্লগটা বানাবে, ঠিক আছে। এই দেখো, এখানে প্রথমে আশীর্বাদ করলো, এরপর মিষ্টি দই খাওয়াচ্ছে। এখানে পিয়েশ্বরীর খাবারের মধ্যে আছে 9 রকম মিষ্টি, ফল, তারপরে বাদাম, চিড়ে, মুরগি, খই, আর হচ্ছে দই, আর হচ্ছে আশীর্বাদ করার জন্য ধান ধরবো। এই দেখো, পিয়েশ্বরীর মাকে তোমার একটু ভালোভাবে দেখায়, যেহেতু আমি পাশে একদম দাঁড়িয়ে আছে, যেহেতু অনেক লোক দেখে নাও। এবার দেখো, এইটা হচ্ছে পিয়েশ্বরীর মা। এবার পিয়েশ্বরীর মা বউকে ধরে টানাটানি করছে, তুমি চলো, আর তুমি আশীর্বাদ করবে, চলো দিদি তুমি আশীর্বাদ করবে, চলো। বউ বলছে আমাদের আশীর্বাদ করতে লাগবে না, এমনি আমার আশীর্বাদ ওর কাছে আছে, আর কিছু দরকার নেই, এমনি আশীর্বাদ আছে। তো এবার দেখো, পিয়েশ্বরীকে সবাই গিফট দিচ্ছে, আশীর্বাদ করছে। আর ওই দেখো, তোমাদেরকে বলছিলাম না, বাচ্চারা যা খাবে সেটা খেয়ে নেওয়ার পর পিয়েশ্বরী খাবে। এই দেখো, ওই নিয়মটা এখানে হচ্ছে। ওই বাচ্চাটা একটা ওই প্লেট থেকে রসগোল্লা তুলছে, রসগোল্লাটা তুলে পিয়েশ্বরী কোলে বসে বসে খাচ্ছে। ওটা ও খাওয়া হয়ে গেলে তারপর পিয়েশ্বরী যা যা খেতে দিয়েছে ওইখানে, ওটা খেতে পারবে।
ঠিক আছে। পিয়েশ্বরী বলছে আমি আর কিছু খাবো না, আমার এগুলো খেতে ভালো লাগছে না, আমি দুপুরবেলা যখন মেন যেসব খাবারগুলো মাছের মাথা ডাল টাল যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি খাবো, আমি এগুলো একদমই খাবো না এখন। এই দেখো এখানে একটা বিশেষ একটা দেখো, এই যে কালো শাড়ি পরে যে বসে আছে পিয়েশ্বরীর পাশে, ওকে ডেকে আনা হয়েছে। এটা হচ্ছে পিয়েশ্বরীর যা, পিয়েশ্বরীর সাথে পিয়েশ্বরীর সাথে অনুষ্ঠানের সাথে সাথে ওকেও আশীর্বাদ করে দেওয়া হচ্ছে। ওর অ্যাডভান্স স্বাদ হচ্ছে, অ্যাডভান্স ওর হচ্ছে অ্যাডভান্স স্বাদের জন্য ওকে সত্যিকারের ওকে সবাই মিলে, ও যেহেতু ওর পাশে এসে বসে দিয়েছে, ওকেও সবাই আশীর্বাদ করছে, তো পিয়েশ্বরীকে আশীর্বাদ করার পর ওকেও আবার আশীর্বাদ করছে, ওকেও মিষ্টি খাই দিচ্ছে, ওর অ্যাডভান্স স্বাদ হয়ে যাচ্ছে। ও এত লজ্জায় পড়ছে সবার সামনে, এত মাঝে মাঝে দেখো হাসিতেই হাত ঢাকা দিয়ে লজ্জায় মুখ ঢেকে নিচ্ছে। দেখো না এবার এই দেখো যিনি আশীর্বাদ হচ্ছে উনিও আবার পিয়েশ্বরীকে আশীর্বাদ করার পর দেখো ওটাকে আবার ওকে ওর ডাক নাম, পিয়েশ্বরী যায় ডাক নাম হচ্ছে গোলু, ঠিক আছে। ও দেখো ওকেও আশীর্বাদ করে দিল। এবার তোমার এবার পিয়েশ্বরীর এক একে যেহেতু আশীর্বাদ করছে, এখানে একটা ঝাঁকাত একটা মিউজিক তো দিতেই হবে, তোমরা একটু এনজয় করো, ঠিক আছে। তোমরা স্কিপ না করে ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। পিয়েশ্বরীর স্বাদের ফলারের অনুষ্ঠান এই মাত্র শেষ হলে বা তোমাদের পিয়েশ্বরীর বাড়িটা একটু দেখায়। তো এই দেখো সামনে যে বাড়িটা, এটা হচ্ছে পিয়েশ্বরীর বাড়ি। আমাদের এইটা বাড়ি মন্দিরের পাশেরটা, তার অপোজিটে হচ্ছে পিয়েশ্বরীর বাড়ি। যা গরম গাইস, একটুখানি জন্য ছিলাম তাতেই যেন একদম ঘেমে স্নান করে গেছে। পিয়েশ্বরীরও খুব কষ্ট হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো গাইস চলো যা গরম, আগে বাড়ি যাই। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, আবার পিয়েশ্বরীর বাড়িতে আবার একটু পরে আসবো। তো এখন বাজেছে দুপুর 1:05, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অত্যাধিক গাইস গরম, অত্যাধিক গরম। ওই জন্য ওখানে খাওয়ান দাওয়ানোর পর যেসব ফল মিষ্টি চিড়ে মুরগি সব যে দিয়েছিল, পিয়া বলছে তো কিছুই খায়নি, একটু একটু করে জাস্ট মুখে দিয়েছে, বলছে খেতে ভালোই লাগছে না, তো কিছুই খাইনি। তো একটু একটু করে মুখে দিয়ে সবাইকে খাইয়ে দিয়ে উঠে পড়েছে, ঠিক আছে। তো বিয়াবদের প্রচুর গরম হচ্ছিল এই সময়টা, বুঝতে পারছো গরম তো হবারই কথা। আর ওত পরীক্ষা গরম পড়েছে, তো সবাই একটু খুব সাবধানে থাকো। প্রতি বছরই কিন্তু গরম পড়ে 40-45-42-এ যায়, কিন্তু এবছরের গরমটা এক রকমের তাপমাত্রা, মানে পরিবেশের এক রকমের তাপমাত্রা, কিন্তু তুমি একটা অন্য একটা তাপমাত্রা অনুভব করবে। মানে ধরো 40 ডিগ্রি আমাদের যে তাপমাত্রা, ধরো কিন্তু তুমি ওটাকে 52 ডিগ্রি থেকে 55 ডিগ্রি অনুভব করবে। মানে তোমার ফিল হবে হচ্ছে 55 ডিগ্রি বা 52 ডিগ্রি। একটা আর্দ্রতাজনিত একটা গরম। তো এই জন্য সবাই খুব সাবধানে থাকো, বাইরে বেরোলে বেশি করে জল ক্যারি করো, জল খাও, শরবত খাও, এই সবগুলো খুব ক্যারি করো, নাহলে অনেকের শরীর খারাপ হচ্ছে, অনেকে পেটে লাগছে, পটি হচ্ছে, এইসব মানে সমস্যাগুলো সবাইকারই দেখা যাচ্ছে ওই পরীক্ষা গরমের জন্য। সবাই খুব সাবধানে রাখো, ভালো থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো গাইস এখন দুপুর 1টা বাজে, এবার পিয়েশ্বরীর সেই প্রিয়াকে খাওয়ান দাওয়ানোর পর সে গেছিলাম, আবার এখন যাবো হচ্ছে ভুড়ি ভোজ করতে। কিন্তু মানে খাবার জন্য নিমন্ত্রণ না গাইস, গিয়ে একদম জোরদার খাওয়া দাওয়া, কিন্তু গরমে কতটা খেতে পারবো আমি ঠিক জানি না। তো গাইস চলো পিয়েশ্বরীর বাড়িতে যাবো, গিয়ে খাওয়া দাওয়াই করবো, অনেক কিছু আয়োজন করেছে তো পিয়েশ্বরীরা। তো চলো যাওয়া যাক। মা আমি আর বউ মিলে চলে এসেছি পিয়েশ্বরীর বাড়িতে, একদম দুপুরের ভুড়ি ভোজ করতে। এবার পিয়েশ্বরীও কিন্তু খেতে বসবে, যেহেতু সকালে বেলার দিকে ফলার খাওয়ানো হয়েছে। এবার দুপুরবেলা তোমাদেরকে বললাম আবার মেন কোর্সে পিয়াকে আবার দুপুরের স্বাদ খাওয়ানো হবে, ভাত মাছ পায়েস এইসব দিয়ে। পিয়েশ্বরী আবার কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে সকালে যে ড্রেসটা পরেছিল আবার এই দুপুরের ড্রেস, মানে দুটো শাড়ি কিন্তু অসাধারণ লাগছে। এবং পিয়াকে শাড়ির জন্য না, পিয়াকে কিন্তু পিয়াশ্বরীকে একদম অসাধারণ, শাড়িগুলো তো অসাধারণ, তার সাথে পিয়াশ্বরীকেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা পিয়া বৌদিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবার দেখো দুপুরে স্বাদের অনুষ্ঠানে পিয়ার জন্য কিছু মেনু আছে, ভাত, লেবু, নুন, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা,
স্যালাড আছে, তার সাথে দেখো জল আছে, তার সাথে হচ্ছে মাছের মুড়ো, একদম দেখতে পাচ্ছি কাতলা মাছের একটা বড় একটা মুড়ো পিয়েশ্বরীকে খেতে দেওয়া হয়েছে। তার সাথে হচ্ছে ডাল, একদম মাছের মাথা দিয়ে হচ্ছে ডাল, পটল চিংড়ি, একদম চিংড়ি মাছগুলো খুব বড় বড় সাইজের আছে, তার সাথে হচ্ছে মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, আর হচ্ছে পায়েস, মিষ্টি, 9 রকমের মিষ্টি আর দই। আর এদিকে দেখো পিয়েশ্বরীর আঁচলে বউ এবার মানে গিফটটা দিচ্ছে, মানে ফল, তালটা, সিঁদুর, 9 রকমের মিষ্টি দিতে হয় খেতে বসার পর। নাকি এটা নিয়ম আছে স্বাদের অনুসারে কোলেতে বা আঁচলেতে দিতে হয়। দেখো এবার গিফট দিচ্ছে, তারপর এবার একে অনেকে যারা গিফট দেবার দুপুরে আমন্ত্রিত অতিথি তারাও গিফট দেবার, মাও গিফটটা দিয়ে দিল। তো এবার পিয়েশ্বরীকে খেতে মানে পিয়েশ্বরী খাবে। যাই হোক, দুপুরবেলা কীভাবে খেতে হয় সেটা তোমাদের একটু নিয়মটা আর একটু বলে দিই। ওখানে গিয়ে আমি বসে বসে সব দেখলাম, দেখে তারপর শিখেই তোমাদেরকে একটু বলছি। এবার দেখো বউ বলে দিচ্ছে কিভাবে খেতে হয়। তো প্রথমে হাতটা ধুয়ে নিল, তারপরে যা যা রান্না হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, সব কিছু একটুখানি ভাতকে কেটে নিয়ে সব কিছু একসাথে মাখিয়ে, তারপরে মানে ডাল, তারপরে পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, একটা ভাতকে একটু ছোটো করে কেটে নিয়ে সব কিছু একসাথে মাখিয়ে তারপরে সব কিছু একসাথে মাখাতে হবে। দেখতে পাচ্ছ বেশ করে ওগুলোই করছে, বউ যা যা বলে দিচ্ছে তাই করছে। যা যা রান্না হয়েছে সব কিছু মানে একটুখানি ছোটো করে ভাতটা কেটে নিয়ে তাতে মাখাতে হবে। চাটনি পাঁপড় সবই একসাথে মাখিয়ে নিয়ে তারপরে যে পায়েসটা হয়েছে, পায়েসকে আমরা পরমান্ন বলা হয়, সেই পায়েসকে মাখিয়ে নেওয়ার পর চামচে করে প্রথমে পায়েসটা মুখে দেবে, তারপরে যেটা ভাতটা যে সব রকম দিয়ে মাখালো সেটা তারপরে আস্তে আস্তে খাবে। ওটা খাওয়ানোর পর তারপরে পিয়েশ্বরী যা যা যতটুকু খেতে পারবে বা যতটুকু খেতে ভালোবাসবে সেগুলো খাবে। দেখো এবার বউ চামচটা দিচ্ছে, এবার পিয়েশ্বরী প্রথমে পায়েসটা মুখে দিয়ে তারপর যে ভাতটা মাখিয়েছে, যা যা সবজি দিয়ে ভাতটা মাখিয়েছে ওটা দিয়ে খাবে। এই হচ্ছে ব্যাপার। শোন, শুভ অন্নপ্রাশন প্রিয়া। মাছটা খাইয়ে দেবো কি বলো? বাবা কখন খাবে, শুধু পিয়া এরকম করছে, টপ টপ করে খাও পিয়া। আর পিয়েশ্বরীর দিকে ঘরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমরা চলে এসেছি দুপুরের পিয়েশ্বরীর বাড়িতে দুপুরের মধ্যাহ্নের ভুরিভোজ করতে। দেখো পাতা দিয়েছে, নুন লেবু দিয়েছে, তারপরে একদম পোস্ত দিয়ে আলু ভাজা, এদিকে ভাত পড়ে গেছে। আমি বউ মা সবাই একসাথে খেতে বসে পড়েছি। ভাত পড়ে গেছে, আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ছিল। ঠিক আছে, মাছের মাথা দিয়ে ডাল যেহেতু আমরা খাই না ওই জন্য নিই না, আমরা তিনজনেই খাই না। মাছের মাথা দিয়ে ডাল হওয়ার পর চলে এসছে পটল চিংড়ি, আর চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু দুর্দান্ত ছিল গাইস। আর যে কটি রান্না হয়েছে, প্রথমেই বলে দিই, যে কটি রান্না হয়েছে সে কটি দুর্দান্ত হয়েছে। খাবারের স্বাদ কিন্তু একদম অসাধারণ, একদম ঘরোয়া রান্না। আর পটল চিংড়ির পরেই চলে এসেছে কাতলা মাছের কালিয়া বা তেল ঝাল, যেইটা বলো না কেন। চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ সাইজগুলো তোমরা কত বড় বড়, আর কাতলা মাছের চাকাটাও বেশ বড়। তো কাতলা মাছের পরেই চলে এসছে হচ্ছে চাটনি পাঁপড়। আমি এখন ভাতটা কী দিয়ে খাবো, আমি ভাত নষ্ট করতে একদম ভালোবাসি না, যে যতটুকু পরিষ্কার করে খাই। তারপর চাটনি পাঁপড়ের পর চলে এসছে হচ্ছে পায়েস। দেখতে পাচ্ছ আমার পাত কিন্তু পরিষ্কার, আমি যেখানে খেতে যাই পাত পরিষ্কার করে খাই। আমি ভাত নষ্ট করা একদম শুধু ভাত নয়, কোনো খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না। তাই লাস্টে যে ভাতটা বেঁচেছিল সেটা হচ্ছে চাটনি দিয়ে মেখে খেয়ে নিয়েছি। তারপর পায়েস খাওয়ার পর চলে এসেছে মিষ্টি আর মুখসিদ্ধির জোয়ান। এই আজকের দুপুরের ভুরিভোজ এইখানেই শেষ হচ্ছে। তো চলো মিষ্টিগুলো খাওয়া দাওয়ার পর উঠি। প্রচণ্ড গাইস গরম, প্রচণ্ড গরম। তো গাইস যত তাড়াতাড়ি পারে খেয়ে দিয়ে জাস্ট উঠে পড়েছে। এবার আবার একে একে ব্যাচ বসছে। এদিকে দেখো পূজাও আমাদের পিছনে বসছিল, পূজাও হাই করে দিল। তো চলো তাড়াতাড়ি উঠে পড়ি, বাপরে যা গরম, বাপরে। তো গাইস জাস্ট এই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে এলাম। এখন বাজছে 2টো বাজতে 10 মিনিট বাকি, 2টো বাজে 10 মিনিট বাকি। আজকের পিয়াজ স্বাদের যেসব রান্নাগুলো হয়েছিল একদম ঘরোয়া রান্না, দুর্দান্ত স্বাদ। শুধু একটাই কষ্ট, একটা দুর্ধর্ষ গরম।
খাবারগুলো দারুণ স্বাদ, মানে একদম অসাধারণ, কিন্তু একটা দুর্ধর্ষ গরম। দেখতেই পাচ্ছ, আমাকে দেখে পুরো ঘামে স্নান করে গেছি। জাস্ট একটুখানি খাবার টেবিলে বসেছিলাম, তাতেই ঘামে পুরো স্নান করে গেছি। তোমাদের প্রথম থেকে আর একবার মেনুগুলো বলে দিই। আজকে পিয়েশ্বরীর স্বাদের কি কি মেনু ছিল: জল, থালা, নুন, লেবু, পোস্ত দিয়ে আলু ভাজা, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর ছিল হচ্ছে মুগ সিদ্ধি। আর এই হচ্ছে পিয়ার স্বাদের আজকে দুপুরের ভুরি ভোজ বা মেনু। অসাধারণ রান্না হয়েছে বৌদি, কোনো কথা হবে না। তুমি তো যেহেতু রান্না করনি, যেহেতু তোমার বাড়ির অনুষ্ঠান, তোমাকে কেন্দ্র করে অনুষ্ঠান, তোমাকে বলছি খুব সুন্দর রান্না হয়েছে। এবং আদর আপ্যায়ন খুবই সুন্দর ব্যাপার। আদর আপ্যায়ন বলতে কি, পাশের বাড়ি থাকি, তোমার সাথে প্রচুর ঝগড়াঝাটি করি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে রান্না কিন্তু দুর্দান্ত হয়েছে। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। এবার এই বিছানাটা এবার আমার জন্য কাঁদছে, ল্যাদ খাবো। তো গাইস চলো, ল্যাদ খাওয়া দাওয়ার পর একদম বিকালে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আর দেখো বিকালবেলা সব বাচ্চারা বেরিয়ে পড়েছে, এই রাস্তাতেই খেলবে ব্যাট বল নিয়ে, ঠিক আছে? এদের দেখলে সেই পুরানো স্মৃতিগুলো আবার মনে পড়ে যায়। তো চলো, আমিও একটু বাইরে যাব। বাইরের ওয়েদার ভালো, হাওয়া দিচ্ছে কিন্তু বাইরেটায়। তো চলো এবার বাইরে যাই। বাবা, তো গাইস আজকের প্রিয়া বৌদির মানে পিয়েশ্বরীর শুভ অন্নপ্রাশন বা স্বাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যদি সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে আর অল অপশনে ক্লিক করবে। তো গাইস চলো, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা টাটা।